ওই ভদ্রমহিলা যে হিন্দু ধর্মের আমার মা বোনেরা যাকে বেশি ভালোবাসেন শিব ঠাকুরকে অপমান করেছে, ওই ভদ্রমহিলার কথা বলছেন। আইএসএফ বলছে ভাঙড়ে খেলা ঘুরিয়ে দেব। বিশেষ করে সংখ্যালঘুদের ভোট নিয়ে বিজেপিতে ঝাঁপ মারবে শাহিনী ঘোষ, এটা বলছি, রেকর্ড করে রেখে দিন। আজকে নওশাদ সিদ্দিকী ভাই উনি সেন্ট্রালের কাছ থেকে যাবতীয় সুযোগ সুবিধা নিচ্ছেন। আজকে ভাঙড়ের মানুষের দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু বিজেপির পুলিশ নেই, কিন্তু ভাঙড়ের যিনি স্বঘোষিত লিডার তার দায়িত্ব নেওয়ার জন্য সেন্ট্রাল ফোর্স আছে। যাদবপুরে যিনি প্রার্থী হচ্ছেন ওই ভদ্রমহিলার উত্তর দেওয়া উচিত নয়। এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস কিন্তু শাহিনী ঘোষ মহাশয় এই ভদ্রমহিলা যেভাবে ধর্মকে অপমান করেছেন সেই বিষয়ে কিন্তু ক্লারিফিকেশন এখনো দেয়নি। সুতরাং ওনার মন্তব্য আমি উত্তর দেবো না। শুধু একটা কথা বলবো, পুলিশ সরে গেলে কার পায়ের নিচে কতটা মাটি শক্ত আছে বাংলার জনগণ বুঝিয়ে দেবে। বিগত বছরে এই রামনবমীকে কেন্দ্র করে একটা অশান্তি হয়েছিল, অশান্তি কোনোভাবে আমরা কাম্য করি না। সংখ্যালঘু সমাজের ছেলেমেয়েরা আজকে কিছু জেলের মধ্যে আছে, আর এই রামনবমীতেই শাহিনী ঘোষ এসে রামনবমী পালন করছে। বুঝতে পারছেন না? আগে সংখ্যালঘু সমাজের ছেলেগুলোকে জেলে ভরে এখন রাস্তা ক্লিয়ার করে করছে। তো এখনই সংখ্যালঘুদের ভোট নিয়ে, বিশেষ করে সংখ্যালঘুদের ভোট নিয়ে বিজেপিতে ঝাঁপ মারবে শাহিনী ঘোষ, এটা বলছি, রেকর্ড করে রেখে দিন। অস্ত্র হাতে তৃণমূল পাওয়া যাচ্ছে অভিষেকের সাথে। এশিয়ায় অলরেডি গতকালকের খবর বলছি প্রায় 4000 কোটি টাকা সারা দেশে অবৈধ লেনদেন হচ্ছিল, ধরা পড়েছে এশিয়ার হাতে। কিন্তু কার কত টাকা আমরা বলতে পারছি না। তবে একটা কথা বলি, ইলেকট্রাল বন্ড সব থেকে বেশি কারা পেয়েছেন? বিজেপি। আর আঞ্চলিক দল হিসেবে সব থেকে বেশি পেয়েছে তৃণমূল। ওই যে টাকার কথা বলছেন না, ওইটা তাদের কাছে একটা হাতের ধুলো। আরও কিছু টাকা ধরা পড়েছে, হয়তো তারা ডিসক্লোজ করছে না। ডিসক্লোজ করলে তো বড় বড় নেতাদের নাম চলে আসবে, নিচে থেকে ওপর পর্যন্ত একটা ভালো সেটিং আছে। আপনারা শ্রীরামপুরে প্রার্থী দিয়েছেন, কিন্তু দীপশিতা ধর বলছে নওশাদ ভাই তো আমাদেরই ভোটার। আমার দাদু, পদ্দাদু, বাবা, আমরা ভোটার তো। দীপশিতা দিদিদেরকে দিয়েছে ভোট, দেখতে গেলে দেখা যাবে। অধীর বাবুদেরকে দিয়েছে 25 বছর ধরে, 34 বছর ধরে দীপশিতা দিদিদেরকে দিয়েছে, 15 বছর ধরে তৃণমূলকে দিল। দেখলাম কি আমার দাদুর যে ভিটেটা ছিল গঙ্গায় ভাঙনে চলে গেল। বাবা একটু দূরে সরে এসে 100-200 মিটার সরে এসে বাড়ি বানালো, বাবার বাড়িটাও ভেঙে চলে গেল। এখন আমরা যে বাড়িটা বানিয়েছি গঙ্গার ভাঙনের হাত থেকে বাঁচার জন্য, আরও 500 মিটার দূরে এই কটা বছরে প্রায় 250 বর্গ কিমি জমি গঙ্গাতে চলে গেল। দীপশিতা দিদিরাও কিছু করলেন না, অধীর দাদারাও কিছু করলেন না। বাড়িটা আমার দাদুর গেল, বাড়িটা আমার বাবার গেল, এখন আমার বাড়িটা যাচ্ছে। আমাকে এখন ভাবতে হচ্ছে আমার ছেলের বাড়ি না গঙ্গার ভাঙনে তলিয়ে যায়। 17% চাকরি ছিল সংখ্যালঘু সমাজের, কমতে কমতে এখন বিলো 1%-এ দাঁড়িয়েছে। দীপশিতা দিদিদেরকে 35 বছর ধরে আমরা দেখলাম, অধীর দাদেরকে 25 বছর ধরে দেখলাম, এদেরকে 15 বছরের জন্য সুযোগ দিলাম। চাকরি আর নওশাদ সিদ্দিকী ছেলে পাচ্ছে না, বা নওশাদ সিদ্দিকীর বাবাও পেল না। সুতরাং আর ওই ধরনের বোকা বানিয়ে এই ভোটের সময় মাথায় ঘুমটা দিয়ে, ভোটের সময় হাজি রুমাল পরে, ভোটের সময় মাথায় টুপি দিয়ে, ভোটের সময় বড় তিলক কেটে ভোট চাইতে আসলে না দীপশিতা দিদিদেরকে ভোট দেবো, না অধীর বাবুদেরকে ভোট দেবো। জবাব চাইবো 34 বছরে আমাদের চাকরি কোথায় গিয়েছিল, জবাব চাইবে বাংলার মানুষ 25 বছরের কোথায় গিয়েছিল, এই 15 বছরে কি হলো। সুতরাং এবারে যত ভোটার ভাবুক না কেন, ওই ভাবতেই থাকতে হবে শ্রীরামপুরের মানুষ না দীপশিতা দিকে ভোট দেবেন, না 3বারের এমপি জোরাফুলকে ভোট দেবে, না তার প্রাক্তন জামাই তথা কবির শঙ্কর বোস মহাশয় বিজেপিকে ভোট দেবে। এদের কাউকেই দেবে না ভোট, আইএসএফকে দেবে, বিশ্বাস করে দেবে। এবং আইএসএফ মানুষের কণ্ঠ হয়ে পার্লামেন্টে কথা বলবে।